বর্তমানে নবম শ্রেণীর শিক্ষার্থীরাই হবে নতুন কারিকুলামের প্রথম ব্যাচ। নতুন পদ্ধতিতে তারাই প্রথম পাবলিক পরীক্ষায় পরিবর্তনের সূচনা করবে। সিদ্ধান্ত অনুযায়ী দশম শ্রেণীতে সারা বছর ক্লাস চলবে, 10টি বিষয় পড়বে শিক্ষার্থীরা। এসএসসির মূল্যায়ন হবে শুধু দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর। আগের মতো টেস্ট পরীক্ষা থাকবে না। লিখিত মূল্যায়নে 65% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে 35% রাখা হবে। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে বসবে শিক্ষার্থীরা। 70% উপস্থিতি থাকলেই কেবল এসএসসি পরীক্ষায় বসতে পারবে। 2 বিষয়ে মূল্যায়নের শেষের দিকের স্তরে থাকলে শর্ত সাপেক্ষে কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। কেউ যদি দুটো বিষয়ে বিকাশমান হয়ে অকৃতকার্য হয়, তাহলে তাকে আমরা শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে দিব। যতদিন পর্যন্ত সে ওই দুটো বিষয়ে বিকাশমানের উপরে যেতে না পারবে, ততদিন পর্যন্ত সে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সামষ্টিক ষান্মাসিক মূল্যায়ন যেভাবে হচ্ছে একই রকম ভাবে এসএসসির মূল্যায়ন হবে। নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে আগামী 5 বছর বোর্ডকে সহযোগিতা করবে এনসিটিবি। আগামী বছরের থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন দুটো মূল্যায়নেরই 6, 7, 8, 9 মূল্যায়ন পত্রগুলো আসলে স্ব বোর্ড করবে, আমরা তখন আর করব না। দশম শ্রেণীকে প্রাধান্য দিয়েই ডিসেম্বর থেকে শুরু হবে শিক্ষক প্রশিক্ষণ। গঠন করা হবে শিক্ষকদের সমন্বয়ে রিসোর্স পুল। আমরা মোট 600 জনকে এখানটায় প্রশিক্ষণ দিব। প্রতিটা সাবজেক্টের জন্য 44 জনের প্রয়োজন হবে। 11টা বোর্ডের আমরা 50 জন করে প্রশিক্ষণ দিয়ে রাখবো। আগামী বছর জানুয়ারি থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলামের বই। পাণ্ডুলিপির কাজ 90% সম্পূর্ণ বলেও জানিয়েছে এনসিটিবি। 3টা বিষয়ের বই পাঠ্যপুস্তকগুলোতে আমাদের একটু মেজর রিভিশন লাগবে, এগুলো 75% কাজ সম্পন্ন।